সৌমেন স্যারের পক্ষ থেকে নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা। আজকে আমরা নবম শ্রেণীর জ্যামিতির একটি বিষয় আলোচনা করব। তো এটা তোমাদের বইয়ের নবম অধ্যায়ে রয়েছে। তো এখানে মূলত তিনটে উপপাদ্য রয়েছে। তো সেই তিনটে উপপাদ্য হচ্ছে ভেদক এবং মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য। তো তোমাদের এই যে অধ্যায় এটা শুরু হচ্ছে 123 পাতা থেকে। তো আজকে আমরা এখানে 124 পাতায় যে 20 নম্বর উপপাদ্য রয়েছে, তো সেই উপপাদ্যটা আমরা আলোচনা করব এবং এর কিছু প্রয়োগ বা এক্সট্রা জ্যামিতি সম্পর্কে আলোচনা করব। তো ভেদক আর মধ্যবিন্দু তোমরা জানো যে একটা রেখাংশের মধ্যবিন্দু বলতে ঠিক তার মাঝখানে যে পয়েন্টটা সেটাকে বোঝায়। যেমন ধরো আমরা যদি একটা 6 সেমি দৈর্ঘ্যের রেখাংশ নিই, তাহলে তার মধ্যবিন্দু কত সেমিতে পড়বে বা মধ্যবিন্দুটা কত সেমিতে অবস্থান করবে? 3 সেমিতে অবস্থান করবে। তো এটা তোমরা সবাই জানো। তাহলে একটা 6 সেমি দৈর্ঘ্যের রেখাংশে মধ্যবিন্দুটা কিন্তু 3 সেমি দৈর্ঘ্যে অবস্থান করবে। তো তাহলে আজকে আমরা ভেদক কাকে বলবো, ভেদক বা ছেদক তোমরা এটাও শিখে এসছো। ভেদক বা ছেদক কাকে বলে? ধরো দুটো সরলরেখা, সেটা সমান্তরাল হতে পারে বা অসমান্তরাল হতে পারে। তো তাদেরকে যে কোনো একটা অন্য সরলরেখা যখন ছেদ করে তখন সেই সরলরেখাকে বলা হয় ছেদক বা ভেদক। ঠিক আছে? তো ছেদক বা ভেদকের বিষয়ে তোমরা জানো, কারণ ক্লাস 8 বা অষ্টম শ্রেণীতে তোমরা কিন্তু এই ছেদক বা ভেদক সম্বন্ধে জেনে এসছো। তো আজকে ছেদক বা ভেদক সম্বন্ধে আমরা যেহেতু জানি বা মধ্যবিন্দু সম্পর্কে আমরা যেহেতু জানি, আমরা এই দুটো বিষয়ের উপর কাজ করে বা বিষয়ের উপর নির্ভর করে আমরা আজকে যে উপপাদ্যটা প্রমাণ করব সেটা হচ্ছে যে কোনো একটি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর যে সংযোজক সরলরেখাংশ সেটা তৃতীয় বাহু, মানে আমরা যে দুটো বাহুকে চয়েস করব সেই দুটো বাহু বাদ দিয়ে যে অন্য বাহুটা পড়ে থাকে সেই বাহুর সমান্তরাল আর কি হয়? অর্ধেক হয়। প্রশ্নটা আমি আরেকবার বলছি তোমাদের সুবিধার্থে। কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল আর কি হয়? অর্ধেক হয়। এখন এটা আমরা প্র্যাকটিক্যালি পরীক্ষা করেও দেখতে পারি, আর এটা কিন্তু খুব সহজ একটা প্র্যাকটিক্যাল পরীক্ষার মাধ্যমে তোমরা কিন্তু নিজেরা পরীক্ষা করে বাস্তবে দেখতে পারো। তো তার জন্য আমি তোমাদের জাস্ট একটুখানি আলোচনা করছি তো কিভাবে আমরা প্র্যাকটিক্যাল পরীক্ষার মাধ্যমে বুঝতে পারি। দেখো, আমরা এখানে একটা কাগজ থেকে একটা তোমাদের সুবিধার্থে আমি একটা সমবাহু ত্রিভুজ কেটে নিয়েছি। তো এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু কিন্তু আমরা 15 সেমি করে নিয়েছি। মানে তোমাদের কাছে যে ছোট স্কেল থাকে সেই ছোট স্কেলে তোমরা জানো যে লেন্থটা 15 সেমি হয়। তো আমার এই ত্রিভুজটার প্রত্যেক দিকের যে সাইড বা বাহুগুলো 15 সেমি করে, অর্থাৎ এই ত্রিভুজটার নাম যদি এবিসি হয় তাহলে এর এবি 15 সেমি, বিসি 15 সেমি এবং এসি হচ্ছে 15 সেমি। তো এই এবি, বিসি এবং এসি তিনটে বাহুই সমান, সেই জন্য আমরা এই ত্রিভুজটাকে কি বলছি? সমবাহু। তোমরা চাইলে 15 সেমি না নিয়ে অন্য কিছুও নিতে পারো, অসুবিধা কিছু নেই। বা সমবাহু ত্রিভুজ না নিয়ে অন্য অর্থাৎ তিনটে বাহুর মাপ আলাদা আলাদাও নিতে পারো, তাতে অসুবিধা নেই। কিন্তু আমি সুবিধার্থে এটা করেছি। তো আমরা এখানে এই যে ত্রিভুজটা নিয়েছি, তাহলে এই ত্রিভুজের যেহেতু এটা এবি 15, তাহলে এর অর্ধেক কত হবে? 7.5 হবে। তাহলে এই যে ডি পয়েন্টটা আমার এখানে দেখানো আছে, দেখো এই যে ডি পয়েন্টটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এই ডি পয়েন্টটা কিন্তু 7.5 এই যে পয়েন্টটা নেওয়া হয়েছে। তোমরা স্কেল দিয়ে ঠিক 7.5 সেমিতে এখানে পয়েন্টটা বসে দিই। একইভাবে এই এসি এর মধ্যবিন্দু যদি আমি নিই, তাহলে এটা 15 সেমি হলে এরও ওই 7.5 পয়েন্টে তোমরা কিন্তু পয়েন্টটা বসিয়ে সেখানে নামটা ই দিয়ে দেবে। তাহলে এই ডিটা হচ্ছে এবি এর মধ্যবিন্দু আর এই ইটা হচ্ছে এসি এর মধ্যবিন্দু। এখন আমরা তাহলে এই ডি কে যোগ করে দিতে পারি। ডি কে যোগ করে জাস্ট আমরা যদি এটাকে ভাঁজ করি এইভাবে, দেখো এই যে রেখাটা আমরা চোখেই দেখতে পাচ্ছি, দেখো এই যে রেখাটা তৈরি হচ্ছে, যদি আমি এই উল্টো দিকে ভাঁজটা দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এই যে ডি রেখাটা তৈরি হচ্ছে, চোখে দেখি বুঝতে পারা যাচ্ছে যে এই ডিটা বিসি এর সঙ্গে কি সমান্তরাল। অর্থাৎ আমরা এটা অবভিয়াসলি বলতে পারছি যে ত্রিভুজের যে কোনো দুটো বাহুর মধ্যবিন্দু যোগ করলে সেটা তৃতীয় বাহু কি হবে? সমান্তরাল। এবং ছবিটা দেখি বুঝতে পারছো যে এটা ট্র্যাপিজিয়ামের ছবি এসে গেছে। তো ট্র্যাপিজিয়ামের তো আমরা তো জানি যে এই এক জোড়া বাহু অর্থাৎ এই জোড়া বাহু অবশ্যই কি হবে? সমান্তরাল। তাহলে আমরা দেখিয়ে দিচ্ছি যে প্র্যাকটিক্যালি যে ডিটা কার সাথে সমান্তরাল হচ্ছে? বিসি এর সাথে সমান্তরাল হচ্ছে। অর্থাৎ একটা ত্রিভুজের যে কোনো দুটো বাহুর মধ্যবিন্দু যোগ করলে সেটা অবশ্যই কি হচ্ছে? তৃতীয় বাহুর সমান্তরাল হচ্ছে। এখন অর্ধেক হচ্ছে কি করে বুঝবো? অর্থাৎ ডিটা এই যে বিসি এর অর্ধেক হচ্ছে, এটা কিভাবে আমরা প্র্যাকটিক্যালি বুঝতে পারবো? খুব সোজা। তোমরা জাস্ট এই যে রেখাটা আছে এইখান থেকে এটাকে ভাঁজ করে এই যে দেখো এই যে ইসিটা আছে, ইসিটাকে ঠিক ভাঁজ করে এর সাথে মিলিয়ে দিলে তো মিলিয়ে দিলে কিসের ছবি দেখাচ্ছে? দেখো এটা একটা কিসের ছবি হয়ে গেছে? তোমরা দেখে বুঝতে পারছো যে এটা একটা আমাদের কিসের ছবি হয়েছে? এটা একটা আমাদের সামান্তরিকের ছবি হয়ে গেছে। সামান্তরিকের ছবি। এবার যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তাহলে এটা সামান্তরিকের থেকে স্পেসিফিক ছবি হয়ে গেছে, সেটা হচ্ছে রম্বস।
অর্থাৎ এই চারখানা বাহুই কিন্তু এখন কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। তোমরা যদি এই চারটে বাহু স্কেল দিয়ে মাপো তাহলে দেখবে এগুলো কিন্তু সমান। তো আমার চারটে বাহু সমান দেখানোর প্রয়োজন নেই, আমার দেখানোর দরকার যে এই যে জায়গাটা এইটার সাথে সমান হচ্ছে কিনা। এটা মানে কি, এটা মানে দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে বিসি এর আমাদের অর্ধেক, তাহলে বিসি এর অর্ধেকটা ডি এর সাথে সমান হচ্ছে, তাহলে আমি বলে দিতে পারছি যে ডি সমান বিসি। তাহলে এটাকে যখন আমরা জুড়ে দিচ্ছি তার একটা রম্বস হয়ে যাচ্ছে। অর্থাৎ তাহলে যে কোনো ত্রিভুজের দুটো বাহুর মধ্যবিন্দুর যে সংযোজক সরলরেখাটা সেটা তৃতীয় বাহুর সমান্তরাল হবে আর কি হবে, অর্ধেক হবে। আশা করি তোমরা এই প্র্যাকটিক্যাল জিনিসটার মাধ্যমে এটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে। এখন আমরা এটাকে জ্যামিতির যে উপপাদ্য সেইভাবে এটাকে আমরা প্রমাণ করব। তো তার জন্য আমরা একটা ছবি এখানে আমরা এঁকে নেবো। তো সেই ছবিটা আমি ফার্স্ট তোমাদেরকে এঁকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখানে একটা ত্রিভুজ এঁকে নেবো। এই ত্রিভুজ তোমরা সমবাহু না এঁকে যে কোনো মাপের ত্রিভুজ তোমরা আঁকতে পারো। তো আমি এখানে একটা ত্রিভুজ এঁকে দিচ্ছি, দেখো। তো আমরা এই ত্রিভুজটা আমরা এখানে এঁকে নিলাম, ঠিক আছে। এটা একটা ত্রিভুজ। তো এই ত্রিভুজের আমি নাম দিয়ে দিচ্ছি, ধরো এটা এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। এখন এই এবিসি ত্রিভুজের আমরা ধরে নিচ্ছি যে এই যে এ বি এর মধ্যবিন্দুটা আমরা ধরে নিলাম হচ্ছে ডি, এটাকে আমরা ডি ধরে নিলাম। আর এই যে এসি এর মধ্যবিন্দুটা আমরা ধরে নিলাম ই, তাহলে আমরা দুটো মধ্যবিন্দু এখানে ধরে নিলাম, ঠিক আছে। তো এবার আমরা এই ডি কে কি করব, ডি কে যোগ করে দেবো, ঠিক আছে। ডি কে আমরা যোগ করে দেবো, দিয়ে আমাদের জাস্ট প্রমাণ করতে হবে যে এই ডিটা বিসি এর অর্ধেক এবং ডিটা বিসি এর সমান্তরাল। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি প্রদত্ত। প্রদত্তটা কি, প্রদত্ত হচ্ছে আমরা এখানে একটা ত্রিভুজ ধরে নিয়েছি, তাহলে ধরি ত্রিভুজ এবিসি। এবিসি এর আমরা ধরে নিচ্ছি এবি এর মধ্যবিন্দু ডি, তাহলে এবি এর মধ্যবিন্দু, এবি এর মধ্যবিন্দু কি ধরেছি আমরা, এবি এর মধ্যবিন্দু ডি, এবং আরেকটা বাহু আছে সেটা হচ্ছে এসি, তাহলে এবং এসি এর মধ্যবিন্দু, ঠিক আছে। এসি এর মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু সেটা আমরা কি ধরেছি, দেখো এসি এর মধ্যবিন্দু আমরা কি ধরেছি, এসি এর মধ্যবিন্দু হচ্ছে ই, ঠিক আছে। এর পরের কাজ হচ্ছে আমরা এই ডি কে যোগ করে নেবো, তাহলে ডি কমা ই যোগ করা হলো। ফার্স্ট আমরা ডি কে যোগ করে নেবো, তাহলে ডি কমা ই যোগ করা হলো, ঠিক আছে। এরপরে আমরা একেবারে প্রমাণে চলে যাবো, অর্থাৎ প্রামাণ্য। কি প্রমাণ করতে হবে, প্রামাণ্যতে কি আছে, প্রামাণ্যতে যেটা আছে যে আমাদের দেখাতে হবে যে ডিটা বিসি এর অর্ধেক আর ডিটা বিসি এর সমান্তরাল। প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে ডি সমান্তরাল বিসি, ডি আছে, এটা আমি 1 নাম্বার দিয়ে লিখছি, ডিই সমান্তরাল বিসি, অর্থাৎ ডিটা বিসি এর সমান্তরাল, ডি সমান্তরাল বিসি, এবং ডি সমান হাফ বিসি বা হাফ অফ বিসি। তাহলে আমরা সেটাই লিখছি 2 নম্বর দিয়ে, ডিই সমান 1/2 বিসি, অর্থাৎ ডিটা বিসি এর অর্ধেক। তাহলে আমাদের কি কি প্রমাণ করতে হবে না, ডিটা বিসি এর সমান্তরাল, সেটাই আমরা লিখেছি ডি সমান্তরাল বিসি, এবং ডিটা বিসি এর অর্ধেক, এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, এরপর আমাদের আরেকটা পার্ট আছে এই উপপাদ্যের ক্ষেত্রে। তোমরা জানো উপপাদ্যের 4টে পার্ট, তো এখানে সব কটাই আছে। তো আমরা প্রদত্ত প্রমাণ করে ফেলেছি, এরপর অঙ্কন আছে। আচ্ছা, অঙ্কনটা ফার্স্ট আমি করে দিই। দেখো আমরা যেটা করবো যে এই যে ইডি কে এফ পর্যন্ত এমন ভাবে বাড়িয়ে দেবো যাতে করে আমার এই যে ইডি মাপটা ছিল তার সঙ্গে কিন্তু এই মাপটা সমান হয়। দেখো এই মাপটা, এই যে এই মাপটা আর এই মাপটা কি হবে, সমান হবে। তাহলে আমরা ইডি কে এফ পর্যন্ত বাড়িয়ে দিলাম যাতে করে এই যে ডি সমান কি হয়, বা ইডি সমান হচ্ছে ডিএফ হয়, ইডি সমান বিএফ। তারপরে আমরা কি করবো, এই যে বি আর এফ এইটাকে আমরা জুড়ে দেবো, বি আর এফ কে কি করবো, জুড়ে দেবো, ঠিক আছে। তো আমরা যেটা করলাম সেটা এবার লিখে ফেলি। তাহলে কি করলাম যে ইডি কে এফ পর্যন্ত, তাহলে ইডি কে এফ পর্যন্ত এমন ভাবে বাড়ানো হলো, ইডি কে এফ পর্যন্ত এমন ভাবে বাড়ানো হলো, ইডি কে এফ পর্যন্ত এমন ভাবে বাড়ানো হলো যাতে কি হয়, যাতে ইডি সমান ডিএফ হয়, যাতে ইডি সমান কি হয়, ইডি সমান ডিএফ হয়, ইডি সমান ডিএফ হয়। এর পরের কাজ কি, তাহলে ইডি কে আমরা এফ পর্যন্ত এমন ভাবে বাড়ালাম, এই যে ইডি কে এফ পর্যন্ত এমন ভাবে বাড়ালাম যাতে করে ইডি সমান কি হয়, ডিএফ হয়। এরপরে আমাদের কাজ হচ্ছে যে এফ আর বি এটা যোগ করে দেবো, তাহলে এবং এরপরে হচ্ছে এফ কমা বি যোগ করা হলো, অর্থাৎ এফ আর বি আমরা কি করলাম, যোগ করে দিলাম, যোগ করা হলো। এরপরে আমরা জাস্ট প্রমাণে চলে যাব। তো প্রমাণটা কিভাবে করব আমরা দেখো। তো আমরা এই প্রমাণটা করবার জন্য
প্রথম যে কাজটা করবো, এখানে আমরা যে দুটো ত্রিভুজ পাচ্ছি সেই ত্রিভুজ দুটো সর্বসম দেখাবো। তো এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, আমরা এখানে দুটো ত্রিভুজ পেয়েছি। এই ত্রিভুজটার নাম কি? ত্রিভুজ ADE। তাহলে ত্রিভুজ ADE এবং আর একটা ত্রিভুজ নিচে দিকে আছে, সেটা হচ্ছে ত্রিভুজ BDF। তাহলে ADE মানে এই ত্রিভুজটা, আর BDF মানে এই ত্রিভুজটা। তাহলে ত্রিভুজ BDF এদের আমরা কি কি মিল আছে সেগুলো আমরা লিখবো। যেহেতু এখানে এই হরফ ব্যবহার করেছি, আমি এরকম এক দিয়ে দিচ্ছি, এবার 1 নাম্বার দিয়ে দিচ্ছি। দেখো অবশ্যই এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে এর এই যে এডি বাহু মানে কি বাহু? বিডি বাহু। তাহলে আমরা সেটাই লিখছি যে এডি সমান কি বলবো? এডি সমান আমরা বলে দেবো হচ্ছে বিডি। এডি সমান বিডি, ঠিক আছে। এটা দেখো আমাদের এই যে প্রদত্ত অংশে দেওয়া ছিল যে ডিটা এবি এর মধ্যবিন্দু, ডিটা। তো আমরা বলবো যে ডিটা হচ্ছে এবি এর কি বলবো? মধ্যবিন্দু। তাহলে আমরা সেটাই লিখছি যে ডি এবি এর মধ্যবিন্দু। তাহলে এবি এর মধ্যবিন্দু, জাস্ট আমরা এটা লিখে দিলাম যে ডিটা এবি এর মধ্যবিন্দু, কারণ এটা প্রদত্ততে দেওয়া ছিল। দেখো ডি এবি এর মধ্যবিন্দু। 2 নম্বরে কি মিল আছে দেখো। 2 নম্বর মিল আমরা এটা লিখতে পারি যে আমরা যখন ছবিটা এঁকেছিলাম, তো আমরা সেটা এঁকেছিলাম কিভাবে না, এই ইডিটাকে এ পর্যন্ত বাড়িয়েছিলাম যাতে করে ইডি সমান কি হয়? ডিএফ হয়। তাহলে আমরা সেটাই লিখে দিচ্ছি যে এই ত্রিভুজের ইডি মানে অন্য ত্রিভুজের কি? ডিএফ। এটা আমরা অঙ্কন অনুযায়ী, দেখো অঙ্কনটা যেভাবে করেছিলাম সেই অনুসারে কিন্তু আমাদের এই দুটো অংশ কি সমান, অঙ্কন অনুযায়ী যে ডি সমান কি? ডি সমান হচ্ছে ডিএফ। আচ্ছা 3 নম্বর দেখো, এখানে আমরা একটা বিপ্রতীক কোণ পাচ্ছি, সেটা হচ্ছে অ্যাঙ্গেল ADE। তাহলে অ্যাঙ্গেল ADE, এটা এই অ্যাঙ্গেল ADE এই কোণটা অ্যাঙ্গেল হচ্ছে BDF এর সাথে সমান। তাহলে অ্যাঙ্গেল BDF এগুলো কি কোণ না? ছবিটা তোমরা লক্ষ্য করো যে এগুলো সব বিপ্রতীক কোণ, সেই অর্থে এই কোণগুলো কি সমান। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অ্যাঙ্গেল ADE সমান হচ্ছে অ্যাঙ্গেল BDF। তাহলে এই দুটো ত্রিভুজে কি শর্তে সম হলো? দেখো দুটো বাহু একটা কোণ, তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড, তাহলে S অ্যাঙ্গেল A অ্যাঙ্গেল S শর্তে আমাদের ত্রিভুজ ওই যে ADE সর্বসম ত্রিভুজ হচ্ছে BDF, অর্থাৎ এই দুটো ত্রিভুজ আমাদের সর্বসম হয়ে গেল। তো সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে আমরা অবশ্যই বলতে পারি যে অনুরূপ বাহু বা অনুরূপ কোণ সমান। তাহলে আমরা বলতে পারি যে এই দুটো ত্রিভুজ যেহেতু সর্বসম, তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে এর এই বাহুর সঙ্গে এর এই বাহু কিন্তু সমান। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে এর ক্ষেত্রে এই মানে এর ক্ষেত্রে কি? এই সমান হচ্ছে BF, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো যে এই সমান হচ্ছে BF। এগুলো সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে কি বাহু? অনুরূপ বাহু। সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ বাহু বা অনুরূপ কোণ এগুলো কি হয়? সর্বদা সমান হয়। তাহলে সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে এগুলো অনুরূপ হলো। তাহলে আমরা কি লিখলাম যে এই সমান BF। কিন্তু দেখো আমরা এই সমান কি জানি? এই সমান C, কারণ ইটা ছিল এসি এর মধ্যবিন্দু। তাহলে আমরা সেটাই লিখছি যে কিন্তু আমরা কি লিখবো যে এই সমান হচ্ছে C। এই সমান C কেন না? আমাদের দেয়া ছিল যে এইখান থেকে আমি লিখে দিচ্ছি এই সমান C এই কারণেই যে আমাদের ইটা এসি এর মধ্যবিন্দু, কারণ হচ্ছে ই কমা দিয়ে এসি এর মধ্যবিন্দু। তাহলে ওই দুটো সমান হবে। তাহলে এইগুলো আমরা সেই জন্যই সমান লিখলাম যে এই সমান কি লিখলাম? এই সমান হচ্ছে C। দেখো এখানে আমরা পেলাম এই সমান BF, এখানে পাচ্ছি এই সমান C। তাহলে আমরা কি বলতে পারি? BF সমান C। তাহলে আমরা কি লিখবো? সুতরাং আমাদের এই যে স্টেটমেন্ট গুলো পেলাম সেখান থেকে আমরা কি লিখবো যে BF সমান কি লিখে দেবো? C। অর্থাৎ BF এর সঙ্গে এই যে BF এর সঙ্গে কিন্তু Cটা সমান। আবার দেখো এখানে আমরা একটা অনুরূপ কোণ পাচ্ছি, সেই অনুরূপ কোণটা কিরকম? দেখো আমরা এটা বলতেই পারি যে এই ত্রিভুজের এই কোণের সাথে এই ত্রিভুজের এই কোণ সমান, এগুলো অনুরূপ কোণ। তাহলে আমরা সেটাই লিখছি যে অ্যাঙ্গেল হচ্ছে DAE, অ্যাঙ্গেল DAE। দেখো DAE অ্যাঙ্গেল হচ্ছে DAE সমান অ্যাঙ্গেল DBF, অ্যাঙ্গেল DAE সমান অ্যাঙ্গেল DBF। তাহলে অ্যাঙ্গেল হচ্ছে DBF। দেখো অ্যাঙ্গেল DAE মানে এই কোণটা সমান অ্যাঙ্গেল DBF। এরা কি কোণ? অনুরূপ কোণ। সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে এরা কিন্তু অনুরূপ কোণ, কিন্তু বাস্তবে এরা কি অনুরূপ কোণ? কিন্তু এরা বাস্তবে কি কোণ? একান্তর কোণ। কারণ দেখো এরা সব বিপরীতে আছে। কোন দুটো বাহু না? BF ও এই বাহু। তাই লিখছি কিন্তু BF ও এই বাহু, তাহলে BF ও এই বাহু
এই বাহু, বাহু আর ছেদকটা এদের রয়েছে এবি, তাহলে এবি ছেদকের সাপেক্ষে, এবি ছেদকের সাপেক্ষে এরা কি কোণ, ছেদকের সাপেক্ষে এরা কিন্তু একান্তর কোণ। এটা অবশ্যই বুঝতে হবে যে এই কোণগুলো কি কোণ, সাপেক্ষে এরা একান্তর কোণ, এরা একান্তর কোণ। তাহলে একান্তর কোণ হলে আমরা অবশ্যই বলতে পারি যে এই দুটো পরস্পর কি হবে, সমান্তরাল হবে। তাহলে আমরা বলবো যে এই সমান্তরাল বিএফ, এই সমান্তরাল কি বলবো, বিএফ, অর্থাৎ এই এর সঙ্গে বিএফটা সমান্তরাল। তো এই এর সঙ্গে যদি বিএফ সমান্তরাল হয় তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে সি এর সাথেও বিএফটা কি হবে, সমান্তরাল হবে। তাহলে সুতরাং দিয়ে আমরা লিখে দিচ্ছি, কারণ এটা একই রেখা অংশ, যে সিএফ বা সিই, সুতরাং কি বলবো, সিই সমান্তরাল বিএফ। তাহলে সিই সমান্তরাল কি হয়ে যাবে, বিএফ, অর্থাৎ সি এর সঙ্গে এই যে সি রেখা অংশ এর সাথেও কিন্তু আমাদের এই বিএফটা সমান্তরাল হয়ে যাবে। তাহলে এখন দেখতে পাচ্ছি যে এই বাহু দুটো, এই সিই এবং বিএফ এরা পরস্পর সমান। এই যে দেখো, এই যে সি এবং বিএফ পরস্পর আমরা কি প্রমাণ করেছি, সমান প্রমাণ করেছি। আবার দেখেছি যে এরা পরস্পর সমান্তরাল। তাহলে আমরা এই দুটো থেকে বলতে পারি কি, যে এই দুটো সিদ্ধান্ত থেকে দেখতে পাচ্ছি যে এই যে আমাদের চতুর্ভুজ বিএফইসি এর এক জোড়া বিপরীত বাহু সমান হলো, সমান্তরাল হলো। তাহলে সেই অর্থে আমরা বলবো যে সুতরাং আমরা এখান থেকে সিদ্ধান্ত করব যে এই চতুর্ভুজটা একটা সামান্তরিক। এই চতুর্ভুজটা মানে কি, বিএফইসি। তাহলে বিএফইসি, তাহলে বিএফইসি কি, একটি সামান্তরিক, একটি সামান্তরিক। এটা কি হবে, অবশ্যই কি হবে, একটা সামান্তরিক হবে। কেন সামান্তরিক হবে না, এর যেহেতু এই যে বিএফ, এখানে দেখো বিএফ এর সঙ্গে ইসিটা এই যে সমান দেখেছি, আবার বিএফ এর সঙ্গে ইসিটা কি দেখেছি, সমান্তরাল দেখেছি। তাহলে বিএফ সমান্তরাল সি, আবার বিএফ সমান্তরাল সমান সি। তাহলে বিএফ এর সঙ্গে সিটা সমান্তরাল, বিএফ এর সঙ্গে সিটা সমান। এখানে সমান দেখেছি, এখানে সমান্তরাল দেখেছি। যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল, তোমরা এই পদ্ম পড়ে এসছো, সেটা কি হবে, সামান্তরিক হবে। সেই অর্থে আমাদের এই যে বিএফইসি একটা সামান্তরিক হয়ে গেল। যেহেতু সামান্তরিক, তাহলে এর অন্য জোড়া বাহু দুটো কি হবে, সমান্তরাল হবে। তাহলে আমি লিখবো যে সুতরাং এর অন্য জোড়া বাহু মানে হচ্ছে ইএফ সমান্তরাল বিসি লিখে দেবো। ইএফ সমান্তরাল কি লিখে দেবো, বিসি। ঠিক আছে, এবার ইএফটা যদি বিসি এর সঙ্গে সমান্তরাল হয়, তাহলে বা দিয়ে বা সুতরাং দিয়ে আমরা লিখতে পারি যে ডি সমান্তরাল বিসি। তাহলে ডি সমান্তরাল কি বলে দেবো, বিসি, অর্থাৎ ডিটা বিসি এর সঙ্গে সমান্তরাল। তাহলে এটা ছিল আমাদের প্রমাণের 1 নম্বর বিষয়। সেই জন্য আমরা কি লিখে দেবো, প্রমাণিত রোমান হরফে 1, অর্থাৎ 1 নম্বর প্রমাণ আমাদের হয়ে গেল। এবার দেখা যাবে যে এই ডিটা আমাদের বিসি এর অর্ধেক। তো আমরা প্রথমে চলে যাচ্ছি বিসি, আবার বলে লিখছি আমি, দেখো বিসিটা কিরকম, বিসি সমান আমরা অবশ্যই লিখতে পারি বিসিটা ইএফ এর সঙ্গে সমান। তাহলে বিসি সমান কি লিখবো, ইএফ। আবার দেখো ইএফ মানে দুটো অংশে বিভক্ত, বিসিটা ইএফ এর সঙ্গে সমান, আবার ইসিটা দুটো অংশে, ইএফটা দুটো অংশে বিভক্ত, একটা হচ্ছে ইডি আর একটা হচ্ছে ডিএফ। তাহলে আমি লিখে দিচ্ছি যে ইডি, হ্যাঁ, বা ডিই বলবো, আমি ইডি না বলে ডিই বলছি। তো আমরা কি লিখবো, ডিই, ডি প্লাস কি লিখছি, ডি প্লাস ডিএফ। অর্থাৎ আমরা দেখলাম যে এই ইসি পার্টটা দুটো অংশে বিভক্ত, একটা হচ্ছে ডি পার্ট আর একটা হচ্ছে ডিএফ পার্ট। তো সেটাই আমি লিখেছি। এবার দেখো এই যে ডি আর আমাদের এই ডিএফ এগুলো কি পরস্পর সমান। তাহলে আমরা এই যে ডিএফ এর জায়গায় কি লিখতে পারি, এই ডিএফ টার জায়গায় আমি আরেকটা ডি লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখে দেবো ডিটা যেরকম ছিল রেখে দিচ্ছি, আর এই ডিএফ এর জায়গায় কি বসিয়ে দিচ্ছি, আরেকটা ডি বসিয়ে দিচ্ছি। কেননা আমাদের এই এখানে এই ছবিটা যখন আঁকা হয়েছিল অঙ্কনের পাটে, দেখো এই ডি আর সমান কি ছিল, ডিএফ ছিল। তাহলে এই ডিটা ডিএফ এর সঙ্গে সমান, তাহলে ডিএফ এর পরিবর্তে আমি আরেকটা ডি লিখে দিলাম। তাহলে ডি প্লাস ডি, অর্থাৎ এই জায়গাটা চলে এলো কি 2DE চলে এলো। তো এবার আমরা এখান থেকে ঘুরিয়ে বা সুতরাং দিয়ে লিখতে পারি, যদি শুধু ডি এর মান বার করতে চাই, তাহলে ডি সমান কি লিখতে পারি, ডি সমান লিখতে পারি, দেখো ডি 2D সমান কি প্রমাণ হয়েছে, বিসি। 2D সমান বিসি প্রমাণ হয়েছে। তাহলে এই ডি এর মানটা কি হবে, ডি এর মানটা বিসি এর অর্ধেক হবে। তাহলে ডি সমান এই দুইটা দিকে গুণ আছে, এদিকে এখানে কে দেবো, ভাগ হয়ে যাবে। তাহলে ডি সমান আমরা কি দেবো, ডি সমান হচ্ছে 1/2 কি লিখে দেবো, বিসি, অর্থাৎ ডিটা বিসি এর অর্ধেক। তো এটাই ছিল আমাদের প্রমাণের 2 নম্বর পার্ট। তো আমরা প্রমাণিত কি লিখে দেবো, 2 লিখে দেবো। প্রমাণিত আমাদের 2 হয়ে গেল। অর্থাৎ আমরা যে উপপাদ্যটা ছিল যে একটা ত্রিভুজের যে কোনো দুটো বাহুর মধ্যবিন্দুর সঙ্গে সাপেক্ষ তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক হয়, তো সেটা আমরা এখানে কিন্তু প্রমাণ করে দেখিয়ে দিলাম। নেক্সট আমরা এখান থেকে কিছু অতিরিক্ত জ্যামিতি বা এক্সট্রা জ্যামিতি আলোচনা করব।
তো এরপরে আমরা এই উপপাদ্যটি যেটা আমরা শিখলাম 20 নম্বর উপপাদ্য, অর্থাৎ ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোগের সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক হয়। তো এইটার উপরে বেশ করে আমরা কিন্তু একটা প্রয়োগ তৈরি করব। তো এখানে দেখো যে প্রয়োগটা আমরা করব, তো সেটা হচ্ছে, দেখো তোমাদের বইয়ে আছে এটা 125 পাতায়, পেজ নাম্বার হচ্ছে 125 এবং প্রয়োগ 2। তো এখানে বলা আছে যদি ত্রিভুজ এবিসি সমবাহু এবং এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি হয়, তবে এবি ও এসি বাহুর মধ্যবিন্দু পি ও কিউ এর সংযোজের সরলরেখাংশ পিকিউ এর দৈর্ঘ্য এবং এ পিকিউ এর মান লেখো। তাহলে আমরা প্রথমে জাস্ট একটা সমবাহু ত্রিভুজ এঁকে নেবো। তো আমি এখানে একটা সমবাহু ত্রিভুজ এঁকে নিলাম। এই সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রে আমরা নাম দিয়ে দেবো কি এবিসি। তো এখানে আমরা নাম দিয়ে দিলাম এবিসি। আচ্ছা, এটা তোমাদের কিন্তু মার্কস 2 এর কোশ্চেন, অর্থাৎ 2 নম্বর মার্কস হিসেবে কিন্তু এই কোশ্চেনটা তোমাদের আসতে পারে। দেখো, তো এই এবিসি ত্রিভুজের আমরা বলেছে যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 6 সেমি এবং এবি ও এসি বাহুর মধ্যবিন্দু, তাহলে এখানে পি আর এটা আমরা ধরে নিলাম হচ্ছে কিউ। তো এখানে বলেছে পিকিউ এর সংযোজক সরলরেখা পিকিউ এর দৈর্ঘ্য, পিকিউ এর দৈর্ঘ্য। তো তোমরা এটা নিশ্চয়ই জানো যে এইটা যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে আমাদের এই প্রত্যেকটা বাহু কত হবে, 6 সেমি করে। তাহলে ত্রিভুজ এবিসি সমবাহু, এবিসি সমবাহু হলে প্রত্যেকটা বাহু কত করে হবে, সমবাহু এবং এবি সমান বিসি সমান হচ্ছে এসি, এগুলো কত করে হবে, 6 সেমি করে হবে। তাহলে আমরা এখানে 6 সেমি লিখে দেবো। এবার দেখো উপপাদ্য পড়ে এসছো, সেই জন্য তোমরা এটা বলতে পারো যে এখানে এই যে পিকিউ সমান কি বলবো, হাফ অফ বিসি। এখানে সমান্তরাল আর জানার দরকার নেই, মানে সমান্তরালটা লেখার দরকার নেই। পিকিউ এর মান দৈর্ঘ্য চেয়েছে, তো পিকিউটা বিসি আবার দেখা হবে উপপাদ্য অনুযায়ী। তাহলে আমরা বলবো যে পিকিউ তাহলে কি হবে, পিকিউ সমান হচ্ছে হাফ বিসি, বিসি মানে 6 সেমি। তার মানে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 3 সেমি হবে। সোজা হিসেব যে এটা যদি 6 হয় তাহলে এটা আমাদের 3 সেমি হবে। এখন নেক্সট যে আমাদের এখানে আরেকটা যে পার্ট আছে সেই পার্টটা আমরা চলে যাব। সেটা কি, সেটা হচ্ছে যে অ্যাঙ্গেল এপিকিউ এর মান লেখো। তো এপিকিউ মানে হচ্ছে এপিকিউ, এই কোণটার মান লিখতে বলেছে। আচ্ছা, এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এই পিকিউটা কি হবে না, পিকিউটা হচ্ছে বিসি এর সমান্তরাল হবে উপপাদ্য অনুযায়ী। কারণ আমরা বলতেই পারি যে পিকিউটা বিসি এর সমান এবং পিকিউটা বিসি এর কি বলবো, সমান্তরাল। তো পিকিউটা বিসি এর সমান্তরাল যদি হয় তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কি হবে, অনুরূপ কোণ হবে। তাহলে আমরা সেটা লিখছি যে অ্যাঙ্গেল এপিকিউ সমান হচ্ছে অ্যাঙ্গেল এবিসি। এগুলো কি কোণ, অনুরূপ কোণ। তোমরা জানো যে ছেদকের ক্ষেত্রে এগুলো কি হয়, অনুরূপ কোণ হয়। তো এগুলো দেখতেই পাচ্ছ যে এখানে এই যে এই দুটো কি সমান্তরাল, এদিকে কি ছেদ করেছে, এবি ছেদ করেছে। তাহলে আমরা এখানে বলবো যে এই দুটো কোণ হবে অনুরূপ কোণ, কেননা এটা হচ্ছে পিকিউ আর বিসি সমান্তরাল, আর এদিকে এবি কি করেছে, ছেদক বা ছেদ করেছে। ঠিক আছে, পিকিউ সমান্তরাল বিসি, আর এখানে কি জানি যে এবি ছেদক, এবিটা হচ্ছে ওই দিক থেকে ছেদক। তো সেই অর্থে অ্যাঙ্গেল হচ্ছে এপিকিউ আর অ্যাঙ্গেল এবিসি, এরা কি কোণ, অনুরূপ কোণ। আবার অ্যাঙ্গেল এবিসি মানে তোমরা জানো 60 ডিগ্রি, কারণ সমবাহু ত্রিভুজের কোণ হচ্ছে অ্যাঙ্গেল এবিসি। তো সমবাহু ত্রিভুজের কোণ হলে কত ডিগ্রি করে হয়, তোমরা জানো যে সমবাহু ত্রিভুজের কোণ প্রত্যেকটা কত করে হয়, 60 ডিগ্রি করে হয়। তাহলে আমরা এখানে লিখে দিলাম যে এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজের কোণ। তাহলে আমাদের অ্যাঙ্গেল এপিকিউ এর মান আমরা কত পেলাম, অ্যাঙ্গেল এপিকিউ এর মান আমরা 60 ডিগ্রি পেলাম এবং পিকিউ এর দৈর্ঘ্য কত পেলাম, 3 সেমি পেলাম। তো এই ছিল আমাদের এই কোশ্চেনের ক্ষেত্রে দুটো উত্তর। নেক্সট আমরা পরবর্তী সমস্যায় আসছি। আচ্ছা, এরপর আমরা আরেকটি প্রয়োগে যাচ্ছি। এটা তোমাদের 3 নম্বর মার্কসের একটা প্রয়োগ। এটা তোমাদের রয়েছে প্রয়োগ 3 মার্কস 3। এটা তোমাদের বইয়ে এটা রয়েছে 125 পাতা। ঠিক আছে, পেজ হচ্ছে এটার জন্য 125, তাহলে পেজ 125। ঠিক আছে, তো এই প্রশ্নটা কি আছে, বলছে জাকির একটি সমবাহু ত্রিভুজ এবিসি এঁকেছে, যার এবি বিসি সি এ বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি কমা কিউ কমা আর। প্রমাণ করো যে ত্রিভুজ পি কিউ আর সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তো তাহলে আমরা প্রথমে একটা সমবাহু ত্রিভুজ এখানে এঁকে নিচ্ছি। তো সেই সমবাহু ত্রিভুজটা আমরা স্কেল দিয়ে আঁকবো, কারণ এটা 3 নম্বরের প্রশ্ন। তো আমি এখানে তোমাদের জন্য হাতে করে দেখিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা এটা যখন আঁকবে অবশ্যই কিন্তু এটা মার্কস 3, তার মানে তোমরা এই মার্কস 3-র জন্য কিন্তু ছবিটা অবশ্যই পেন্সিল এবং স্কেল ব্যবহার করে আঁকবে, যাতে করে তোমাদের এটা জন্য, এই ছবিটার জন্য কিন্তু একটা মার্কস থাকে, সেই মার্কসটা তোমরা পাও। কারণ ছবিটার জন্য, সঠিক ছবি আঁকার জন্য এই যে আমাদের 3 নম্বর মার্কসের যে প্রয়োগ একটা লিখতে হয় পরীক্ষা, তার জন্য কিন্তু একটা নম্বর থাকে। তো অবশ্যই এই ছবি কিন্তু পেন্সিল এবং স্কেল ব্যবহার করে আঁকবে। আমি এখানে জাস্ট তাড়াতাড়ি করবার জন্য আমি কিন্তু এগুলো হাতে করে আঁকছি। তো এবিসি আমরা এখানে একটা সমবাহু ত্রিভুজ এঁকে নিচ্ছি। তো এর বলাই আছে যে এবি বিসি এবং সি এ, তাহলে এবি এর মধ্যবিন্দু বলা আছে পি,
বিসি এর মধ্যবিন্দু বলা আছে কিউ এবং এসি বা সি এর মধ্যবিন্দু বলা আছে আর। তো এবার বলা হচ্ছে যে প্রমাণ করো যে এই যে আমরা যদি পি কিউ আর জুড়ে দিই তাহলে এই ত্রিভুজটাও কি হবে, এটাও একটা সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, খুব সোজা, খুব একটা কঠিন প্রয়োগ নয় এটা। তো আমরা জাস্ট সোজা করে লিখে দিচ্ছি যে প্রদত্তটা আমাদের কি কি আছে না, এটা একটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজ এবিসিটা কিরকম ত্রিভুজ না, এটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে অবশ্যই এর তিনটে বাহু সমান হবে, তাহলে এ বি সমান বিসি সমান আমরা কি লিখে দেবো সিএ, অর্থাৎ এর তিনটে বাহু সমান। এবার আমাদের যেটা বলা হয়েছে যে আর কি বলা আছে যে আমাদের এ বি কমা দিয়ে বিসি এবং সিএ, এ বি বিসি এবং সিএ বাহুর মধ্যবিন্দুও দেওয়া আছে। তাহলে বাহুর মধ্যবিন্দু এগুলো কি কি দেওয়া আছে, যথাক্রমে কি কি বলা আছে সেটা আমরা একটু লিখে নিচ্ছি। যথাক্রমে আমাদের মধ্যবিন্দুগুলো বলা আছে হচ্ছে পি কিউ আর, তাহলে পি কমা কিউ কমা আর, এটা হচ্ছে এদের মধ্যবিন্দু। তো এরপরে আমাদের কমান্ডে অংশে চলে আসবো। তো আমরা অবভিয়াসলি এগুলো যোগ করবো, না হলে তো প্রমাণ করা যাবে না। তো আমরা এগুলো যোগ করে নেওয়ার পর এবার কমান্ডে চলে আসবো। তাহলে কমান্ডতে কি লিখবো, এই যে পি কিউ আর সমবাহু এটাই প্রমাণ করতে হবে। কমান্ড হচ্ছে প্রমাণ করতে হবে ত্রিভুজ পি কিউ আর এটা কি সমবাহু, পি কিউ আর যে সমবাহু ত্রিভুজ এটাই কিন্তু আমাদের এখানে প্রমাণ করে দেখাতে হবে। আচ্ছা, এরপরে এর কোনো অঙ্কন সেভাবে নেই, তাহলে একেবারে আমরা প্রমাণ পার্ট যেটা সেটাই চলে যাবো। প্রমাণে কি আছে দেখো, প্রমাণ আমরা কিভাবে করবো। তো আমরা এটা শিখে এসেছি যে কোনো একটা ত্রিভুজের দুটো বাহুর মধ্যে কিন্তু যোগ করলে যে রেখাংশটা পাওয়া যাবে সেটা কিন্তু ত্রিভুজ সমান্তরাল হবে, অর্ধেক হবে। তো এখানে আমরা অর্ধেকটা নেব। দেখো এই যে ত্রিভুজ এবিসি, তাহলে ত্রিভুজ এবিসি এর আমরা দেখতে পাচ্ছি এ বি এর মধ্যবিন্দুকে, এ বি এর মধ্যবিন্দু আমাদের কাকে বলা আছে, এ বি এর মধ্যবিন্দু বলা আছে পি। ঠিক আছে, একইভাবে এসি বা সি এর মধ্যবিন্দু যাই বলি না কেন, সি এর মধ্যবিন্দু কাকে বলা আছে, সি এর মধ্যবিন্দু বলা আছে আর। ঠিক আছে, এটা পি, এটা বলা আছে আর। তো এই দুটো মধ্যবিন্দু যোগ করলে তাহলে যে রেখাটা পাওয়া যাবে সেটা এর অর্ধেক হবে। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং পি আর, এই যে পি আর রেখাটা বিসি এর সমান্তরাল হবে, তো অর্ধেক হবে। তো আমি এখানে শুধু অর্ধেকটা লিখছি, পি আর সমান 1/2 কি লিখবো, বিসি 1/2 বিসি লিখে দিলাম। তো একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমি এই দুটো বাহুর কথা ভাবি, দেখো এ বি ত্রিভুজ এবিসি এর আবার লিখছি আমরা, এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এ বি এর মধ্যবিন্দু তোমরা দেখে বলো, আগেই লিখেছিলে। তো এ বি এর মধ্যবিন্দু হচ্ছে পি। আবার যদি বিসি এর কথা ভাবি, তাহলে বিসি এর মধ্যবিন্দু কি আছে, বিসি এর মধ্যবিন্দু হচ্ছে কিউ। এ বি এর মধ্যবিন্দু পি আর বিসি এর মধ্যবিন্দু কিউ। তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারি, এই জায়গা থেকে আমি সিদ্ধান্ত করতে পারি এই যে পি কিউটা কি হবে, পি কিউটা কিন্তু এই যে এসি অর্থাৎ থার্ড বাহু যেটা পড়ে আছে তার অর্ধেক হবে। অর্থাৎ পি কিউ সমান কি লিখবো, হাফ অফ এসি। আবার আমরা ত্রিভুজ এবিসি এর এখান থেকে লিখছি, দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে আমরা লিখছি এই যে আমাদের বিসি এর মধ্যবিন্দু কি, এর একটু আগে আমরা লিখি যদিও বিসি এর মধ্যবিন্দু হচ্ছে আমাদের কি আছে, দেখো বিসি এর মধ্যবিন্দু আমাদের পড়ে আছে হচ্ছে কিউ, বিসি এর মধ্যবিন্দু হচ্ছে কিউ। আর আরেকটা বাহু যেটা রয়েছে সেটা হচ্ছে সিএ, তাহলে সি এর মধ্যবিন্দু কি আছে, সি এর মধ্যবিন্দু হচ্ছে আমাদের কি দেওয়া আছে, সি এর মধ্যবিন্দু হচ্ছে আর। ঠিক আছে, এটা আমরা লিখে নিলাম আর। তাহলে আমরা দেখলাম যে সি এর মধ্যবিন্দু হচ্ছে আর বিসি এর মধ্যবিন্দু হচ্ছে কিউ। তাহলে এই যে কিউ আরটা আবার কি হবে, এ বি এর অর্ধেক হবে। তাহলে আমরা সেটাই লিখছি, এখান থেকে সিদ্ধান্ত করছি যে কিউ আর সমান হচ্ছে হাফ অফ এ বি। ঠিক আছে, কিউ আরটা এ বি এর অর্ধেক হবে। আবার এখানে দেখো দেওয়া আছে প্রদত্ততে কি দেওয়া আছে যে আমাদের তিনটে বাহু সমান, অর্থাৎ এ বি সমান বিসি সমান কি দেওয়া আছে, এ বি সমান বিসি সমান সি। এটা কিন্তু প্রদত্ত অংশে আমাদের দেওয়া আছে এ বি বিসি এবং সি এর সমান। তো তাই যদি হয় তাহলে আমাদের এদের অর্ধেক গুলো কি হবে, সমান হবে, কারণ এটা নিজেরা যেহেতু সমান। তাহলে আমরা কি বলবো, হাফ এ বি সমান কি লিখবো, হাফ বিসি সমান কি লিখবো, হাফ সি এ। মানে আমরা যেটা বলতে চাইছি যে যেহেতু এ বি বিসি সি এর সমান, তাহলে এই এ বি এর অর্ধেক বিসি এর অর্ধেক সি এর অর্ধেকের সমান হবে। তা বাদ দিয়ে আমরা লিখে দেবো এ বি এর অর্ধেকের জায়গায় আমি কি লিখতে পারি, এ বি এর অর্ধেকে লিখছি কিউ আর। ঠিক আছে, কারণ আমরা প্রমাণ করে রেখেছি যে হাফ অফ এ বি মানে কিউ আর। আবার দেখো বিসি এর অর্ধেক মানে আমি কি প্রমাণ করে রেখেছি, পি আর। তাহলে আমি এখানে পি আর লিখে দিলাম।
আর আমরা এই যে সিএ বা এসি অ্যাকচুয়ালি একই হয়, তো আমরা এখানে সি এর জায়গায় যদি এসি লিখি অসুবিধা কিছু নেই, সিএ লিখে দিলাম। তো এই সি এর অর্ধেক মানে কি? সি এর অর্ধেক মানে হচ্ছে পি কিউ, তাহলে আমরা এখানে লিখে দেবো পি কিউ। তাহলে আমাদের এই যে কিউ আর মানে হচ্ছে এইটা, পি আর মানে এটা, এবং পি কিউ মানে এইটা, অর্থাৎ এই পি কিউ আর যে ত্রিভুজ তার তিনটে বাহু কি প্রমাণ করে দিলাম সমান। তাহলে তিনটে বাহু সমান হলে তাহলে ত্রিভুজ পি কিউ আরটাও কি হবে? সমবাহু হবে। তাহলে সেটাই লিখে দিচ্ছি, ত্রিভুজ পি কিউ আর কি হলো? সমবাহু। এটাই কিন্তু আমাদের প্রমাণের বিষয় ছিল। এটা একটা 3 নম্বর মার্কসের প্রমাণ। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আলোচনায় আসছি। আচ্ছা, নেক্সট আমরা আরেকটি প্রয়োগে আসছি। এই প্রয়োগটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, আমি এটা ইম্পর্টেন্ট বলে লিখে দিচ্ছি। ঠিক আছে, এই প্রয়োগটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রয়োগ। এটা তোমাদের বইয়ে রয়েছে 126 পাতা। এটা কিন্তু মার্কস 3। এই যে প্রয়োগটা আমরা তৈরি করছি আজকে বা এটা দিয়ে আমরা আলোচনা করছি, এটা কিন্তু মার্কস 3 নম্বর কোশ্চেন হিসেবে আসবে। সুতরাং এর ছবিটা তোমরা কিন্তু আমি এখানে হাতে করে আঁকলো, তোমরা কিন্তু পরীক্ষা বা যাবতীয় প্র্যাকটিসের সময় এটা কিন্তু তোমরা পেন্সিল এবং স্কেল দিয়ে ছবি আঁকো। যাই হোক, প্রশ্নে আসছে আমি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আয়সা এবিসিডি একটি ট্রাপিজিয়াম এঁকেছে যার দুটি তির্যক বাহু এডি ও বিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ই ও এফ। আমি প্রমাণ করি যে ইএফটা এবি এর সমান্তরাল এবং ইএফটা এবি এর কি অর্ধেক। ঠিক আছে, তো আমরা প্রথমে জাস্ট একটা ট্রাপিজিয়াম এঁকে নেব। তো সেই ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমরা যেটা করব, যে ট্রাপিজিয়ামের তোমরা ছবি ইতিমধ্যে আলোচনা বিষয়ে বা তোমরা ট্রাপিজিয়াম শিখে এসছো। সেই ট্রাপিজিয়ামের ক্ষেত্রে যে ঘটনাটা হয়, যে কোনো একজোড়া বিপরীত বাহু কি হয়? সমান এবং সমান্তরাল হয়। তো আমি এখানে একজোড়া সমান নয়, সরি, একজোড়া কি হয়? বিপরীত বাহু, একজোড়া বিপরীত বাহু কি হয়? সমান্তরাল হয়। তো আমি এখানে ট্রাপিজিয়াম এঁকে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে আমাদের ট্রাপিজিয়াম, নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি। তো এই এ বি সি ডি ট্রাপিজিয়ামে তো আমরা যেটা করব, যে এই এডি বাহু, দেখো এই কি বলা আছে, যে যার দুটি বাহু এডি মানে হচ্ছে এই বাহুটা, এর মধ্যবিন্দু আছে, আর একটা বলা আছে বিসি মানে হচ্ছে এই বাহুটা। তো এদের মধ্যবিন্দু যথাক্রমে কি বলা আছে সেগুলি আমি লিখে দিচ্ছি। এর মধ্যবিন্দু বলা আছে এটা ই, আর এটার মধ্যবিন্দু বলা আছে এফ। ঠিক আছে, তাহলে আমরা সেই দুটো মধ্যবিন্দু আমরা ধরে নিলাম। এবার আমাদের দেখাতে হবে যে এই ইএফ কে যদি আমরা জুড়ে দিই, তাহলে এই ইএফটা এই যে বিসি এবি এর ইএফটা কি হবে? মানে ইএফটা এবি এর সমান্তরাল হবে, এবং ইএফটা এই যে দুটো বাহু যোগ করে তার কি হবে? অর্ধেক হবে। মানে এবি আর বিসি যোগ করে যেটা হবে তার হাফ হবে। তো আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পারলে। তো আমরা এবার এখানে প্রদত্ত অংশে চলে যাচ্ছি। প্রদত্তটা থেকে আমরা লিখছি, যেহেতু 3 নম্বরের কোশ্চেন, সুতরাং পার্ট করে তোমরা লিখবে, কারণ প্রত্যেকটা পার্টের জন্য নম্বর থাকে। তো আমরা এখানে লিখবো যে এবিসিডি ট্রাপিজিয়ামের, ঠিক আছে, তাহলে এবিসিডি ট্রাপিজিয়ামের, হ্যাঁ। তো কি কি দেওয়া আছে দেখো, এডি ও বিসি বাহু, তির্যক বাহু কি কি আছে? আমরা লিখে দিচ্ছি তির্যক বাহু, ট্রাপিজিয়ামের তির্যক বাহু এডি ও বিসি এর মধ্যবিন্দু কি কি আছে? মধ্যবিন্দু যথাক্রমে দুটো মধ্যবিন্দু আছে, সেগুলো কি কি? একটা হচ্ছে আমাদের ই ও এফ। ঠিক আছে, তাহলে আমরা কি লিখলাম, যে এবিসিডি ট্রাপিজিয়ামের তির্যক বাহু এডি আর বিসি এর মধ্যবিন্দু যথাক্রমে এডি এর ক্ষেত্রে আমরা কি লিখেছি ই, এবং বিসি এর ক্ষেত্রে আমরা কি লিখেছি এফ। দেখো এডি এর ক্ষেত্রে এই যে মোট যথাক্রমে লেখা আছে, তার মানে এডি এর ক্ষেত্রে ই, বিসি এর ক্ষেত্রে আমাদের মধ্যবিন্দুটা কি দাঁড়িয়ে গেল? এফ। ঠিক আছে, তো এরপর আমরা কি করবো? ই কমা এফ যোগ করা হলো। তাহলে ই কমা এফ কি করবো? যোগ করা হলো, অর্থাৎ ই এর সাথে এফ আমরা যোগ করে দিলাম। ঠিক আছে, এবার আমরা প্রামাণ্য অংশে চলে যাব। কি প্রমাণ করতে হবে? তো আমরা সেটা লিখছি প্রামাণ্য। আমরা লিখছি প্রামাণ্য মানে হচ্ছে কি? প্রমাণ যেটা করতে হবে সেটা লিখবো। তাহলে লিখবো প্রমাণ করতে হবে। অলরেডি আমাদের পার্ট করে দেওয়া আছে। কি কি দেওয়া আছে দেখো, 1 নাম্বার হিসেবে আমরা লিখতে পারি ইএফ। আমরা লিখবো যে সমান্তরাল এবি, অর্থাৎ ইএফ এর সঙ্গে এবিটা সমান্তরাল। আর 2 নাম্বার দিয়ে আমরা লিখছি যে 2 নম্বরটা একটু বড় আছে, সেই জন্য আমি নিচে লিখছি যে 2 নম্বরটা কি আছে দেখো। 2 নম্বরটা আছে যে ইএফটা ওই যে আর যে দুটো সমান্তরাল বাহু রয়েছে, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে ডিসি, এদের অর্ধেক হবে যোগ করে। তাহলে আমরা কি লিখবো, যে এবি প্লাস ডিসি, অর্থাৎ এগুলো আমাদের দেয়াই আছে, কোনো অসুবিধা নেই, জাস্ট পয়েন্ট করে বসিয়ে দেওয়া। তো এই ছিল প্রদত্ত প্রমাণ। এরপরে আমরা একটুখানি অঙ্কন করে নেবো। তো সেই অঙ্কনটা আমরা কিভাবে করবো দেখো।
তো অঙ্কনটা করব কি, যে আমরা এই ডিএফ, এই যে দেখতে পাচ্ছেন ডিএফ কে যোগ করে বাড়িয়ে দেবো, ডিএফ কে যোগ করে কি করবো, বাড়িয়ে দেবো। যে ডিএফ আছে এটাকে যোগ করে আমরা বাড়িয়ে দেবো, যেটা কিনা বর্ধিত এদিকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো একটা পয়েন্টে ছেদ করবে। তো সেই ছেদ পয়েন্টটা আমরা ধরে নিচ্ছি। আচ্ছা, এই পামানোটা আমি একটু জাস্ট এদিকে সরিয়ে দিচ্ছি, যেহেতু আমার এখানে জায়গাটা খুব কম। তো আমি এটা এইভাবে লিখেছি পামান্ন, ঠিক আছে, পামান্ন, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা হচ্ছে আমাদের পামান্ন অংশ। বা এটা আমি একটু ভালো করে লিখে দিচ্ছি, তোমাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য আমি এটাকে এইভাবে লিখছি পামান্ন, পামান্ন। এই পামান্ন অংশটা আমাদের এটা। তো এখানে আমি নামটা দিয়ে দেবো কি, যে আমাদের এই যে ডিএফ, আচ্ছা অঙ্কনটা আমি লিখে দিচ্ছি। দেখো ডিএফ কে আমরা কি করেছি, অঙ্কন। তাহলে অঙ্কনটা হচ্ছে যে ডি কমা এফ যোগ করে বর্ধিত করা হলো, ডি কমা এফ যোগ করে কি করা হয়েছে, বর্ধিত করা হলো, যোগ করে বর্ধিত করা হলো। তাহলে আমরা কি করলাম না, ডি কমা এফ যোগ করে বর্ধিত করা হলো, সেটা কিন্তু আমাদের বর্ধিত এবি কে, ডি অঙ্কন পার্টটা রয়েছে এবার। তো অঙ্কনটা আমরা যেভাবে করছি সেইভাবে লিখেছি, যে ডি কমা এফ যোগ করে বর্ধিত করবো, যা বর্ধিত এবি কে কি বিন্দু ছেদ করলো, তো আমরা ধরলাম যে জি বিন্দুতে ছেদ করলো। তাহলে বর্ধিত এবি কে জি বিন্দুতে কি করেছে, ছেদ করলো, জি বিন্দুতে ছেদ করলো। তো এই ছিল মোটামুটি আমাদের অঙ্কন। এরপরে আমরা একেবারে প্রমাণে চলে আসবো। তো প্রমাণের জন্য আমরা যে কাজটা করব, এই দুটো ত্রিভুজের সর্বসমতা ফার্স্ট প্রমাণ করব। তাহলে আমরা একেবারে প্রমাণে চলে আসছি। তাহলে প্রমাণ বলে লিখে শুরু করছি। দেখো এই ত্রিভুজটার নাম হচ্ছে ত্রিভুজ ডিসিএফ, ত্রিভুজ ডিসিএফ, এবং নিচের ত্রিভুজটার নাম হচ্ছে ত্রিভুজ বিজিএফ, ত্রিভুজ হচ্ছে বিজিএফ। এদের কি কি মিল আছে তোমরা একটু দেখলেই বুঝতে পারবে, যে ডিসিএফ আর হচ্ছে বিজিএফ এদের আমি এরকম ভাবে 1 নম্বর দিচ্ছি, যেহেতু এখানে আমি রোমান রূপে 1 ব্যবহার করেছি। তো আমরা বলতেই পারি যে এর ক্ষেত্রে বলতে পারি যে সিএফ সমান হচ্ছে বিএফ। তাহলে আমরা সেটা লিখে দিচ্ছি সিএফ সমান হচ্ছে বিএফ। কেন কি না, আমাদের দেয়া ছিল যে এফটা বিসি এর মধ্যবিন্দু। তোমরা এখানে পড়বে যে এফ কমা দিয়ে বিসি এর কি দেয়া ছিল, মধ্যবিন্দু। সেই কারণে ওইগুলো কি পরস্পর সমান, ঠিক আছে, মধ্যবিন্দু। তো এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে এই দুটো সমান হলো। আবার দেখো এই কোণটা আর এই কোণটা কি কোণ, বিপরীত কোণ। তো আমি সেটা 2 নম্বর দিয়ে লিখে দিচ্ছি। দেখো যে অ্যাঙ্গেল হচ্ছে ডিএফসি, তাহলে অ্যাঙ্গেল ডিএফসি সমান হচ্ছে অ্যাঙ্গেল বিএফজি, অ্যাঙ্গেল হচ্ছে বিএফজি। এগুলো কি কোণ, এগুলো হচ্ছে বিপরীত কোণ, সেই কারণে এইগুলো কিন্তু সমান। আচ্ছা, আরেকটা কোণ সমান আছে, সেটা আমি লিখে দিচ্ছি। দেখো সেটা হচ্ছে একান্তর কোণ। এই যে আমরা এই কোণটা আর এই কোণটাকে কি কোণ বলতে পারি, এগুলো কিন্তু একান্তর কোণ, ঠিক আছে। তারপর আমরা সেটাই লিখছি, অ্যাঙ্গেল ডিসিএফ, অ্যাঙ্গেল হচ্ছে ডিসিএফ সমান হচ্ছে অ্যাঙ্গেল ডিসিএফ সমান হচ্ছে অ্যাঙ্গেল এফবিজি, অ্যাঙ্গেল এফবিজি। এরা কি কোণ, এরা হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণ কেন না, এদের ট্রাপিজিয়াম যেহেতু, সুতরাং এই বাহু আর এই বাহু কি আছে, সমান্তরাল আছে। তাহলে আমরা সেটা লিখছি যে ডিসি সমান্তরাল এবি, কারণ হচ্ছে ডিসি সমান্তরাল হচ্ছে এবি। ডিসি এর সঙ্গে এবিটা কে সমান্তরাল, ডিসি এর সঙ্গে এবিটা সমান্তরাল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয়, যেহেতু এইগুলো তির্যক বাহু, তাহলে এইগুলো অবশ্যই কি হবে, সমান্তরাল হবে। সেই ডিসি সমান্তরাল আমরা লিখেছি এবি, আর এদেরকে যোগ করেছে হচ্ছে বিসি ছেদক। তাহলে বিসি কি এখানে ছেদক, সেই অর্থে এই দুটো কোণ কি কোণ, একান্তর কোণ। অর্থাৎ অ্যাঙ্গেল ডিসিএফ সমান হচ্ছে এফবিজি। তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখলাম 3টে মিল পাওয়া গেল, দুটো কোণ একটা বাহু। তাহলে আমরা বলবো অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল শর্তে এই যে দুটো ত্রিভুজ ছিল, অর্থাৎ ত্রিভুজের নাম আমাদের ছিল এখানে ডিসিএফ, ত্রিভুজ ডিসিএফ সর্বসম দিয়ে ত্রিভুজ কি লিখবো, বিজিএফ। অর্থাৎ ডিসিএফ এর সঙ্গে ত্রিভুজ বিজিএফ সর্বসম হয়ে গেল। আর যেই সর্বসম হয়ে গেল, তাহলে আমরা এখানে এটা বলতেই পারি যে এর ক্ষেত্রে তাহলে আমরা যেটা বলবো যে এইটা আর এই বাহুটা কি সমান, আর এই বাহুটা সমান। তাহলে এইগুলো তো সমান দেয়াই ছিল। তাহলে আমরা সেটাই লিখবো যে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ বাহু কি কি আছে না, এর হচ্ছে ডিএফ সমান কি লিখবো, এফজি। সুতরাং লিখবো ডিএফ সমান হচ্ছে এফজি, ডিএফ সমান এফজি লিখবো। এটা হচ্ছে সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ বাহু। আর কি লিখবো না, আর লিখবো যে ডিসি সমান কি লিখবো,
ডিসি সমান আমরা এর পরিবর্তে লিখে দেবো বিজি, অর্থাৎ ডিসি এর সঙ্গে বিজিটা সমান, এবং বিসি সমান কি লিখে দেবো বিজি। ঠিক আছে, এগুলো কি বাহু না, এগুলো সর্বসম্মতিভুজের ক্ষেত্রে আমাদের অনুরূপ কি লিখে দেবো বাহু। তাহলে আমরা কি লিখলাম, ডিএফ এর সঙ্গে এফজিটা সমান এবং সিডি এর সঙ্গে বিজিটা সমান। তো এবার আমাদের দেখাতে হবে যে এই যে ইএফটা কিন্তু আমাদের দেখাতে হবে যে এবি এর সাথে কি দেখাতে হবে, সমান্তরাল। এবি এর সাথে সমান্তরাল দেখাতে হবে। তো সে সমান্তরাল দেখাতে গেলে আমরা খুব সহজেই বলতে পারি, এখন দেখো এই যে ত্রিভুজ এডিজি, ত্রিভুজ এডিজি এর ক্ষেত্রে আমরা কি দেখলাম না, এর যে এডি বাহু এর মধ্যবিন্দু কি, তাহলে এর এডি এর মধ্যবিন্দু কি আসছে, দেখো এডি এর মধ্যবিন্দু হচ্ছে ই, এডি এর মধ্যবিন্দু ই, এবং আরেকটা যে বাহু আছে সেটা হচ্ছে ডিজি এর মধ্যবিন্দু কি, তাহলে ডিজি এর মধ্যবিন্দু কোনটা, ডিজি এর মধ্যবিন্দু আমরা অলরেডি প্রমাণ করে এসেছি, ডিজি এর মধ্যবিন্দু কিন্তু এফ বলবো। কেন ডিজি এর মধ্যবিন্দু এফ বলবো, কেন, কারণ আমরা প্রমাণ করে এসেছি এখানে দেখো যে ডিএফ সমান হচ্ছে এফজি, অর্থাৎ ডিএফ এর সঙ্গে এফজি এর সমান। তাহলে এই যে এডিজি ত্রিভুজের এডি এর মধ্যবিন্দু ই এবং আমাদের ডিজি এর মধ্যবিন্দু এফ হলো, তাহলে এই রেখাটা নিশ্চয়ই এর সাথে কি হবে, মানে এই এজি এর সাথে সমান্তরাল হবে। সুতরাং আমরা লিখব যে ইএফ সমান্তরাল হচ্ছে এজি, ইএফটা এজি এর সাথে কি হবে, সমান্তরাল হবে। কারণ এই ত্রিভুজের ক্ষেত্রে দুটো বাহুর মধ্যবিন্দু সঙ্গে রেখা, এর যে থার্ড বাহু এজি এর সাথে সমান্তরাল হবে এবং অর্ধেক হবে, তা আমরা সেখানে প্রথমে সমান্তরাল লিখলাম। তো এবার দেখো ইএফটা যদি এজি এর সাথে সমান্তরাল হয়, তাহলে ইএফটা অন্য একটা বাহু যেটা মানে এজিটা না লিখে এবি এর সাথেও কি লিখবো, সমান্তরাল, বি এর সমান্তরাল এবি। এটা ছিল আমাদের প্রমাণের ফার্স্ট পার্ট, সেই জন্য আমরা কি লিখে দেবো প্রমাণিত 1। এবার সেকেন্ড প্রমাণে আমরা আসবো যে এই ইএফটা আমাদের এই দুটো বাহুর যোগফলের সাথে সমানের অর্ধেক হবে। আচ্ছা, তোমরা এখান থেকে যেটা বলতে পারবে যে ইএফটা পুরো এই যে এজি এর কি হবে, অর্ধেক হবে। তাহলে আমরা লিখবো যে ইএফ সমান হাফ অফ কি লিখবো, হাফ অফ এজি। আচ্ছা, 1/2 এজি। আচ্ছা, এজি কে দেখো আমরা দুটো পার্টে ভাঙতে পারি, এজি মানে হচ্ছে এবি প্লাস বিজি। তাহলে আমরা লিখে দিলাম হাফ এবি প্লাস কি লিখে দেবো বিজি, এবি আর বিজি এর যোগফলের সাথে সমান, তাহলে এবি প্লাস কি লিখে দিলাম বিজি। তো এখানে এবি আর বিজি এর যোগফলের সাথে কে সমান হলো, ইএফটা সমান হলো। ইএফ সমান প্রথমে লিখেছিলাম এজি মানে আবার আসছে এবি প্লাস বিজি। এখন এই বিজি মানে আমরা কি প্রমাণ করে রেখেছি, বিজি মানে আমরা প্রমাণ করেছি ডিসি। তাহলে এখানে লিখবো যে 1/2, এখানটা আমরা জাস্ট লিখে দেবো যে 1/2, এখানে ছিল আমরা এবি লিখে দেবো, আর এই যে বিজি এর পরিবর্তে আমরা কি লিখে দেবো, বিজি এর পরিবর্তে আমরা সিডি লিখে দেবো, এবি প্লাস সিডি। এটাই ছিল আমাদের প্রমাণের দ্বিতীয় পার্ট, সেই জন্য আমরা এখানটা লিখে দেবো প্রমাণিত 2। প্রমাণিত আমরা রোমান হরফে যেরকম ছিল 2 পার্ট লিখে দেবো। দেখো আমাদের 2 নম্বর প্রমাণের ছিল যে এই ইএফটা কি হাফ অফ এবি প্লাস সিডি বা ডিসি যাই বলে না কেন তার সাথে প্রমাণ করতে বলেছি। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তাহলে আমরা দেখলাম যে ত্রিভুজের ক্ষেত্রে যেমন দুটো বাহুর মধ্যবিন্দু যোগ করলে সেই রেখাটা যেটা ত্রিভুজের তৃতীয় বাহু তার সমান্তরাল এবং অর্ধেক হয়, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে ওই মধ্যবিন্দুর সংযোগ সরলরেখাটা এটা কি হয় না, অন্য যে সমান্তরাল বাহু সেইগুলোর সাথে সমান্তরাল হয় এবং ওই সমান্তরাল বাহুগুলোর যোগফলের কি হয়, অর্ধেক হয়। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। নেক্সট আমরা পরবর্তী যে ভিডিও রয়েছে বা ভিডিও তৈরি করব, সেখানে আমরা উপপাদ্য 21 এবং তার প্রয়োগ সম্পর্কে আলোচনা করব।